হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে এবং লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। আজকে আমার মন ভালো থাকলেও কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য সকালটা একটু যেন আজকে আমার অন্যরকমভাবেই কাটছে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিও স্টার্ট করার আগেই তোমাদের সাথে একটু কথা বলে নিই। আজকের ভিডিওটা তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা কিন্তু আমার ভিডিওটা মিস করতে পারবে না। আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ একটা কমেন্ট রেখে যাও, আমিও যেন তোমাদের বন্ধু করে নিতে পারি। তো যাই, এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে সকাল এই 11টা। কারণ আমাদের কিন্তু সকালে উঠে আগে ব্রেকফাস্টটা হয়ে গেছে, আর ব্রেকফাস্টটা আমি আজকে দেখাতে পারলাম না কারণ আমি আজকে কিচেনে গিয়েছিলামই না। আজকে কিন্তু দিদির মেয়েই চাটা সব বানিয়েছিল। সেই মুহূর্তে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, আমি শুয়েই ছিলাম। তো সেই জন্য আমি উঠে আর ভিডিও করতে পেরেছিলাম না। তো কালকে তো এই কাপড়গুলো ধুয়ে মেলেছিলাম, সেগুলো এখন তুলে নিলাম। তুলে এখন না আমি এই ব্যাগটাই করে লন্ড্রি ব্যাগেই তুলে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু লন্ড্রিতে দেবো না, বাকি আমি কিন্তু এমনিই তুলে রাখছি, পরে একটু সময় হলে বসে গোছাবো। অনেক কাপড় যেহেতু আছে একটু তো সময় দিতে হবে, সেই জন্য এখন গোছালাম না। আমার এখন 2-3 দিন একটু শরীরটা খারাপ আছে, যার কারণে পায়েতে ব্যথা, পেটে ব্যথা এইসব হয়ে আছে। তো সেই হিসেবে না আমার শরীরটা খুবই সকালে খারাপ করছিল। তো আমার দিদির মেয়ে বললো আজকে তুমি রেস্ট নাও, আজকে উঠবে না। আর আমরা যেহেতু আছি, তো বড়দির ছোটো মেয়ে বড় মেয়ে আছে, তো ওরা সেই জন্য বললো আন্টি আজকে তুমি কিচ্ছু করবে না আর আমাদেরকে কিচেনটা ছেড়ে দাও। আর সত্যি বলতে না আমাকে কাউকে কোনো কাজ করতে দিতে না কেমন একটা গিল্টি ফিল হয়। তো কেউ এসে কাজ করবে আর আমি বসে থাকবো, এই জিনিসটা আমি একদমই পারি না। আমার এটা বাধে না বিবেকে। তো সেই হিসেবে ওদেরকে রান্নাটা জাস্ট করতে দিয়েছি, কিন্তু আমি জানি পুরো বাড়ি না অগোছালো হয়ে আছে। আর যেহেতু বাড়িতে যখন কেউ থাকে এমনিতেই হয়ে যায়। আর আমরা যেহেতু এখন সোফা কাম বারটা বাইরেটাতেই শোয়া বসা করি, ওরাও শোয় আমরাও শুই। তো সেই হিসেবে বেডটা বেছানো থাকে, তো আর চাদর বালিশ এই সবগুলো এক্সট্রা সব বার করা আছে। আর আমার যেহেতু 1 BHK রুম, বাইরে শহরে না এই একটা ফ্ল্যাট নিয়ে খুব অসুবিধা হয়। ওই বাড়িতে কেউ যখন এসে যায় তখন কিন্তু খুবই অসুবিধা। সেই হিসেবে কিন্তু গুছিয়ে টুছিয়ে রাখতে সবসময়ই হয়। আর আমার ঘর বাড়ি গোছাতে না সত্যি কথা বলতে অনেক ভালো লাগে। এখন যেন একটা না অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাড়ির কাজ না করে ফেলে রেখে কিংবা বসে থেকে আমি একদম সময় কাটাতে পারি না। এই যে আমার শরীর খারাপ, আমি ভেবেছিলাম আজকে একটু রেস্ট নেবো। আর সত্যি বলতে না আমার ফোনের ক্যামেরাতে এত ভিডিও জমে গেছে, তো আমি না ডিলিট করার আর সময় পাচ্ছি না। তো ভেবেছিলাম একদিন যদি ফ্রি হয় কিছুটা সময় হাতে নিয়ে আমি আগে বসে ভিডিওগুলো ডিলিট করব। তো আজকে আমি ভেবেছিলাম সেটাই করব, কিন্তু ভাবলাম না আজকে না যেহেতু ওরা রান্নাটা করছে তাহলে আমি একটু হল রুমটা পুরো ডিপ ক্লিনের মতো করে নিই। সব থেকে বড় কথা কি বলো তো, ঘর বাড়ি যদি একটু পরিষ্কার গুছিয়ে সুন্দর করে রাখতে চাও না, এতে কিন্তু পরিশ্রমটা অনেকটা দরকার। পরিশ্রম না করলে কিন্তু এমনি এমনি ঘরবাড়ি পরিষ্কার হয়ে যাবে না। আর সব থেকে বড় কথা অভ্যাস রাখতে হবে। আমি চাইলেও কিন্তু এখন যে শুয়ে থাকতে পারতাম, ফোন ঘাঁটতে পারতাম, টিভি দেখতে পারতাম, কিন্তু আমার না এই জিনিসগুলো যেন এখন বেশিই বোরিং লাগে। ফোন তো ঘাঁটতে ইচ্ছেই করে না, সাথে টিভিও ভালো লাগে না। টিভি দু একটা আমি সিরিয়াল দেখি, ওই রাত্রিবেলা শোবার আগে একটু দেখে নিই। তাছাড়া কিন্তু আমি আর একদম সারাদিন টিভি চালাই না। আর ফোন তো আমাকে ঘাঁটতে ইচ্ছেই করে না, আর সময়ও তেমনভাবে পাই না। আর আমার কয়েকটা বন্ধু আছে ইউটিউবে যারা আমার ভিডিও রোজ দেখে, আমিও কিন্তু তাদের ভিডিও দেখি। একে অপরের ভিডিও কিন্তু না দেখলে সেই জিনিসটা ভালো দেখায় না। সে আমাকে ভিডিও করবে, দেখবে, কমেন্ট করবে, আর আমি তার পরিবারে যাব না, দেখব না, এটা তো আর ভালো লাগে না। তো আমি সেই টাইমে এই যে কাজ করি, তো আমার যেহেতু দুটো ফোন আছে, তো আমি একটা ফোনে কিন্তু অন করে দিই, অন করে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে আসি। তো আমার জিনিসটা বেশ ভালোও লাগে। আর সত্যি বলতে কারোর ভিডিও না দেখে সেখানে যে কমেন্ট করব, ও দেখলাম ভালো লাগলাম, এই জিনিসটাও আমার বিবেকে বাধে না। সবাই কিন্তু অনেক আশা নিয়ে ভিডিও আপলোড করে, তো আমি চাই একটা একটা কমেন্ট কিন্তু না আমাদের সবাইকে অনেক মোটিভেট করে। তো আমারও বেশ জিনিসটা ভালো লাগে, যেমন আমিও চেষ্টা করি যে তাদেরও যেন ভালো লাগে, পুরো ভিডিওটা আমি যেন দেখে কমেন্ট করতে পারি। ওই যে দেখো সাইডে একটা কিন্তু আমার ফোন রাখা আছে, ওটা কিন্তু অলরেডি চালু আছে।
তো যাই হোক, এদিকে কিন্তু আমি করছি, আর ফোনটা আমি যেখানেই যাচ্ছি ফোনটা সাথে করে কিন্তু নিয়ে যাচ্ছি, যাতে আমি ভিডিওগুলো সব দেখে কমেন্টটা করতে পারি। আর এদিকে কিন্তু আমার হল রুমটা পুরো ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমার না ঘর বাড়ি পরিষ্কার রাখতে সত্যি কথা অনেক ভালো লাগে। আর যখন পুরো পরিষ্কার করি না, তখন নিজে একবার না পুরো ঘরটা ঘুরে দেখে নিই যে কতটা পরিষ্কার ঝকঝকে করছে। এখন আমার সেই পরিমাণে না চাপ থাকে না যে একদিন ডিপ ক্লিন করতে হবে, কর্নারগুলোতে ময়লা আছে, ধুলমিট্টি ঝুল আছে, তো তেমন কিন্তু আমার হয় না। ফিরবি আমি চেষ্টা করি সবসময় কিন্তু তারই মধ্যে হালকা ফুলকার মধ্যে গুছিয়ে রাখতে। এইদিকে কিন্তু বঞ্জিরা রান্না করছে, একজন করছে পালং শাকের সবজি আর একজন করছে ফুলকপি আলু মাছ। তো দুজন কিন্তু দুটো সবজি খুব সুন্দর করে। শিল্পী ওই পালং শাকের নিরামিষ করছে পাঁচফোড়ন দিয়ে, আর সোনু কিন্তু এই ফুলকপি আলু মাছ করছে। দু বোনে এখন রান্না করছে, আমি ওদের কাছে একবার করে আসছি। আর ওরা না ক্যামেরায় আসতে লজ্জা করে, বলে আন্টি দেখাতে হবে না, ছাড়ো। তো আমারও জিনিসটাই লাগে না যে ওরা একটু রান্না বান্না করছে, তো আমি তো আর মানে পারছি না রান্নাটা আজকে করতে। তো আমার ভালো লাগছে ওরা রান্নাটা করছে, ভালোও লাগছে কিন্তু খারাপও লাগছে। তো আজকে ভেবেছি চলো তোমাদের রান্নাটা টেস্ট করবো। আর শিল্পীর খুব শখ ছিল আমাকে ওর হাতে রান্না খাওয়াবে, কারণ ও আগে রান্না পারতো না, যখন থেকে পেরেছে তখন থেকে এখনও পর্যন্ত আমাকে খাওয়াতে পারেনি। তো ওদের যখন মুম্বাই আসার আগে থেকেই বলেছিল আমি কবে তোমাকে আমার হাতে রান্না খাওয়াবো, তুমি কবে আসবে বলো। তো সেই হিসাবে আমি বললাম ঠিক আছে, আজকে সেই সুযোগটা যখন এসেছে এটা তো আর মিস করছি না। তো আজকের রান্নাটা পুরোটাই শিল্পী করুক তাহলে। তো সেই জন্য শুক্তোটাও করেছে, আর সোনু কিন্তু ফুলকপির সবজিটা বানিয়েছে। তো বাকি কিন্তু আমি এদিকে কিছু বাসন টাসন ছিল, আর গ্যাসটাও পোছা দিয়ে নিচ্ছি। দেখো আমি বলেছিলাম কিন্তু আমার শরীরটা ভালো নয়, কিন্তু সত্যি বলতে কাজ করতে করতে না কোথায় থেকে যে এনার্জিটা এসে গেল আমি নিজেই জানি না। তবে এটার জন্য কিন্তু আমাকে খুব ভালো লাগছে যে ওই মানে শরীর খারাপ বলে পড়ে আছি, তাতে না আমার মনে হয় আরও বেশি শরীর খারাপ লাগে। তো এখন যে জিনিসটা হয়ে গেছে, কাজ করতে খুবই ভালো লাগে। আর আমার মতো কিন্তু তোমাদেরও যদি এমন কাজের অভ্যেস থাকে না, আমি জানি তোমরাও কিন্তু এইভাবেই কাজগুলো করে নাও। তো কষ্টটা আর কষ্ট বলে মনে হয় না, বরঞ্চ পরে ভালো লাগে যে ভালো হয়েছে, কাজগুলো সেরে বসে আছি, ভালো হয়েছে। তাহলে চলো ভিডিওটা শেষ করলাম, আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। টাটা।